চিংড়িগুলো আমাকে এভাবেই বাছতে হলো। এখানে সবকিছু নাইফ দিয়ে করতে হয়। আসলে নাইফ দিয়ে কাটাকাটি করতে আমার কাছে অতটা ইজি লাগে না। থাকলে আমি খুব তাড়াতাড়ি এগুলো কেটে ফেলতে পারি, কিন্তু এখানে তো বটির ব্যবস্থা নেই। ফ্রাইড রাইস তৈরি করব, তাই আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আপনাদের সাথে আমার এগুলো শেয়ার করতে ভালো লাগে, তাই এগুলো আমি খুব কষ্ট করে হলেও ভিডিও করে রাখি। আর আমার সামনের ওই বক্সটাতে মুরগি রাখা আছে, আমি ওইটাও কেটে ম্যারিনেট করে রেখেছি। আসলে আমি এরপরে আর কোনো ভিডিওই করতে পারিনি, রান্না করতে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর আর কোনো ভিডিওই না হয়নি। কিন্তু আমি আগের ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে দেখাতে পারবো যে আমি কি কি দিয়ে এইগুলো করছি। ফ্রাইড রাইসে আমি চিংড়ি, মুরগি, তারপর ডিম সবকিছু ইউজ করেছি, ক্যাপসিকাম, বিভিন্ন রকম সবজি, বরবটি দিয়েছিলাম, তারপর দিয়েছি হচ্ছে গাজর। কিন্তু প্রসেসটা শেয়ার করতে পারলাম না, খুবই খারাপ লাগছে। নেক্সট টাইমে অবশ্যই শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।